バングラデシュにいた時には全然介護のことを知らなくて、その目標で人の世話することがすごく大事なことで、介護で仕事をしようと思いました。利用者さんのその笑顔が見られたところが一番良いなと思いました。3年間も働いてて、利用者さんが満足してるかなっていう感じがしてて、すごく嬉しい。2024年の10月からフロアリーダーになりました。現場の仕事以外にも書類作成したりとか、ミーティングで参加したりとか、職員さんの意見をまとめていたりとかをしています。これからだとまずN2 を受験する予定なので、まずそこにも合格して日本で長く住むように目標としていてます。সত্যি জাপানিজ আপনার খাবার দিক দিয়ে খুব বিখ্যাত, সেগুলো আমি দেশে থাকতে শুনতাম। তো জাপান আসার পর আমি উদন নামে একটা খাবার আছে এবং সুশি নামে একটা বিখ্যাত খাবার আছে জাপানে খুব জনপ্রিয়, সেই খাবারগুলো আমি কিনে নিয়েছি। সত্যি খুব চমৎকার, অনেক স্বাদ ছিল। তো আমি মাঝে মধ্যে জাপানিজ যে বিখ্যাত মাছ খাবার খাই, আমার খুব ভালো লাগে জাপানিজ খাবারগুলো খেতে, সত্যি খুবই চমৎকার, অনেক সুস্বাদু। জি, আমি প্রথমত জাপানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসছিলাম। তারপর কোনো একটা কারণে আমার পরবর্তীতে দেখলাম যখন SSW যখন নতুন শুরু হয়েছে তখন দেখলাম খুব ভালো একটা সুযোগ। তো তখন কোনো এই বিষয়টা তেমন কেউ জানতো না বা অনেকে জানতো। তো তখন থেকে চিন্তা করলাম যে আসলে এই SSW যে ক্যাটাগরিটা আছে, এই ভিসা ক্যাটাগরি, এখানে আসলে যে কাইগোর যে কাজটা আছে এই কাজটার মধ্য দিয়ে দেখা গেছে জাপানে খুব ভালোভাবে কাজ করার মধ্য দিয়ে অনেক লম্বা সময় এখানে থাকা যাবে। তো এই একটা ভালো চান্সটা আমি মনে করলাম যে এটাকে কাজে লাগালে কেমন হয়, আসলে ঠিক সেভাবে চিন্তা ভাবনা করে কিন্তু আমি এই কাজে জয়েন করছি। কাজের দিক থেকে অনেক কঠোর বা অনেক কি বলে সেটাকে হ্যাঁ, তো এগুলা থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেছে আমরা নিজের চেষ্টার মাধ্যমে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে খুব সুন্দর একটা ভবিষ্যৎ আপনি নিজেকে করতে পারবেন। আর এই কাজের মাধ্যম দিয়ে আপনি আপনার খুব ভালো স্যালারিও পাবেন। আর জাপানে আসলে হচ্ছে আপনার জীবন পাল্টে যাবে আসলে, ঠিক আছে? তো সর্বশেষ এতটুকুই বলতে চাই যে এই কাজ পড়ার পাশাপাশি হচ্ছে জাপানিজ ভাষার সর্বোচ্চ যে লেভেলটুকু আপনি বাংলাদেশ থেকে করে আসতে পারবেন সেটা হচ্ছে কি আপনি এখানে আসার পর বুঝতে পারবেন যে কতটুকু আপনি উপকৃত হবে। ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আপনারা আসুন, পড়াশোনা করুন এবং দেখা হবে ইনশাল্লাহ।